হাই ফ্রেন্ড, কেমন আছো সবাই? আশা করি সবাই বেশ ভালোই আছে। সো ফ্রেন্ড, দেখতেই পাচ্ছ আজ আমি তোমাদেরকে আমার ক্যাম্পে চারিপাশটা তোমাদেরকে একটু দেখাবো কেমন জায়গা। আশা করি তোমাদের তো ভালো লাগবে। আর এই যে দূরে যেটা দেখতে পাচ্ছ এটাই আমাদের প্রজেক্ট থেকে জাস্ট ডাউন সাইডে আমাদের রুম, আমাদের পুরো ক্যাম্পটা। সো এখন দেখো আমাদের চারিপাশটা কত সুন্দর, তাই না? দেখতেই পাচ্ছ চারিদিকে শুধু কিছু দেখতে পাচ্ছ না। আশা করি কারণ কেন দেখতে পাচ্ছ না বলো তো? যে আমাদের চারিপাশে কোনো কিছু নেই, শুধু পাহাড় আর পাহাড়, উঁচু নিচু পাহাড়। সব থেকে উঁচু পাহাড় হলো এই যে দূরে যেগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে সব থেকে উঁচু পাহাড়। আর তার নিচু পাহাড় হচ্ছে এগুলো। আর ঠিক আরও দূরে কিন্তু উঁচু উঁচু পাহাড় আছে। আর তাছাড়া কিন্তু কোনো কিছুই নেই। চলো সামনের দিকে দেখাচ্ছি তোমাদেরকে কতটা সুন্দর জায়গার মধ্যে বসবাস করি। সত্যি কথা বলতে গেলে এখানে অনেকটাই বোরিং হয়ে যায় মাঝে মধ্যে, মানে মাথা যন্ত্রণা করে। এরকম পরিবেশে থাকার অভ্যেসটা তো আমাদের নেই, তবে কাজ ক্ষেত্রে এসে তো থাকতেই হয়, কিছু করার নেই। আর কি বলবো তোমাদেরকে, আমাদের এতটাই মানে বোরিং ফিল হয় এখানে থেকে, যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। আর এরকম পরিবেশে কিন্তু সবাই থাকতে পারে না, কারণ এর আগেও আমি এক জায়গাতে ছিলাম, সেটাও একটা রেগিস্তান ছিল। আর সব থেকে মজার বিষয় হলো, দেখো দূরে কিন্তু একটা বাড়ি আছে, যেটা আমি তোমাকে জুম করে দেখাচ্ছি। আমাদের তো চারিপাশে 10 জন কথা বলার মতো কেউ আছে, তাদের সঙ্গে একটু সময় কাটাই, কথা বলি, একটু আড্ডা মারি। কিন্তু এই যে দূরে যে বাড়িটা আছে, তাদের আশেপাশে তো আর কোনো ঘর নেই, তারা কিভাবে জীবনযাপন করে? তো একটাই জিনিস ভাবি এই বাড়িটার দিকে দেখে, যে সে যদি বসবাস করতে পারে তো আমরাও এতগুলো লোকের সঙ্গে এখানে থাকতে পারবো। মজার বিষয় হলো যে অসুবিধা তো হয় না, মাঝে মধ্যে খারাপ লাগে। এই যে ভিডিওগুলো বানাই, এই ভিডিওগুলো বানানোর একটাই কারণ, তোমাদের সঙ্গে একটু কথা বলি, তোমাদের কমেন্ট লাইক এগুলো দেখলে ভালো লাগে, সময় কাটানো। তার থেকে বেশি কিছু আশা করি না, কারণ আমাদেরকে সারা জীবন এইভাবে খেটে খেটে খেতে হবে। সো ইউটিউব ফেসবুক থেকে সেরকম কিছু হবে বলে মনে হয় না, আমাদের সেই রকম কপাল নেই। আর তার জন্য সামনে এসে কোনো ভিডিও বানাই না। আর জানি না ভয়েসটা কেমন, কথা বলার সেই রকম ধরন আমার জানা নেই। তবে চেষ্টা করি নিজেকে, যাতে আমি যে কথাগুলো বলি সেগুলো যাতে তোমাদের বুঝতে কোনো না অসুবিধা হয়। তার জন্য কিন্তু আমি যথাযথভাবে চেষ্টা করি যে কথাগুলো আমি যাতে ক্লিয়ার বলতে পারি তোমাদের সঙ্গে। এই যে দেখতে পাচ্ছ প্রথম ক্যান্টিন, আর ওটা হচ্ছে সেকেন্ড ক্যান্টিন। এখানে দুটো ক্যান্টিন আছে। আর এখন লাঞ্চ টাইম, তার জন্য ক্যান্টিনও ওপেন হয়ে গেছে। আর আমাকেও যেতে হবে গাইস খাবার খেতে। সো আজকে আমি তোমাদেরকে কিন্তু এটাও দেখাবো যে আমাদের মেনু কি থাকে, দুপুরের মেনুটা কি থাকে। তো ধীরে ধীরে কিন্তু সবাই নিচে আসতে শুরু করেছে, এবং ক্যান্টিনে অনেক বড় একটা লম্বা লাইন পড়ে যায়। মানে মোটামুটি ধরো আমাদের ক্যাম্পে ম্যাক্সিমাম ইন্ডিয়ান বাংলাদেশ মিলিয়ে ম্যাক্সিমাম 2000-এর ওপরে লোক থাকে এখানে। সো লাঞ্চের টাইমে ম্যাক্সিমাম ধরো 1700 লোকের খাবারের আয়োজন থাকে। তো একসাথে বুঝতেই পারছো কি মানে কেমন ভিড় হয়ে যায় খাবারের ক্যান্টিনে। সো আমিও চাইবো এখন আমিও চলে যাই, কারণ একটু এখন ফাঁকা ফাঁকার মধ্যে গিয়ে খাওয়া দাওয়া করে এসে, কিছু লোক ধরো 12টার মধ্যে খাবার খায়, কিছু লোক 1টার মধ্যে খায়, কিছু লোক আবার 1টা থেকে 2টোর মধ্যে খায়। তো ওর জন্য অতটাও ভিড় হয় না। তবে এক এক দিন খুব ভিড় হয় প্রচণ্ড, মানে আধা ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। দেখাবো আমি তোমাদেরকে। তো চলো দেরি না করে আমি যাই, আমার পার্সটা নিয়ে নিই রুম থেকে, কারণ একটা পাঞ্চ কার্ড আছে ওর মধ্যে, ওটাকে পাঞ্চ না করলে খাবার পাওয়া যাবে না। যে কারণে আমাকে আমার পাঞ্চ কার্ডটা নিয়ে এই তো এলাম আমার ক্যান্টিনে। সো ক্যান্টিনের অবস্থা দেখতে পাচ্ছ, তাও আমাকে লাইনেই দাঁড়াতে হলো শেষমেশ পার্সটার জন্য। তো পার্স নিয়ে এখন পার্স পাঞ্চ করব। সবার কাছে একটা করে কার্ড আছে খাওয়ার জন্য, ফুড কার্ড যেটাকে বলছে। এই যে কার্ডটাকে আমি পাঞ্চ করে দিলাম। এখন দেখতেই পাচ্ছ সামনের দিকে কিন্তু স্লিপগুলো বেরিয়ে যাচ্ছে। এই স্লিপগুলো আগে ওরা কালেক্ট করে নিত আমাদের হাত থেকে, এখন এখানে জমা হয়ে যায়, পরে ওরা দেখে কি না দেখে সেটা আমার জানা নেই। আর থালিগুলো খুব একটা ক্লিন থাকে না, যে কারণে একবার মনের মানে দুর্বলতা মেটাবার জন্য কিন্তু একবার ধুয়ে নিলাম জলে, ঠিক না? আর এখন আমি খাবার নিব।
জাস্ট দেখতেই পাচ্ছ কিভাবে রুটি তৈরি হচ্ছে। এত বড় কোম্পানিতে একটা রুটি মেকারও নেই। কি বলবো, দুঃখের কথা। আর এই যে দেখো ভাত, সবজি, ডাল আর দই আর স্যালাড। আজকের জন্য টাটা গাইস, পরে আবার দেখা হবে, কথা হবে। ভালো থেকো, টাটা।